বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। পেশাগত জীবন ছাপিয়ে বারবারই ব্যক্তি জীবন সামনে চলে আসে। বছরখানেক হয় এই তারকা একাকী জীবন যাপন করছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস 6 আগেও পরীমনি বলেছিলেন, বিয়ের পর হয় ডিভোর্স, আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম, প্রেম করতে মন চাইলে করতাম, এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না। পরীমনির এমন ঘোষণার 6 মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন, তবে রেখে দিলেন রহস্য। কদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত রঙ্গিলা কিতাব। এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। কেউ কেউ বলছেন, সেই স্বপ্নজাল সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরীমনি। রঙ্গিলা কিতাব নিয়ে যখন পরীমনি আলোচনায়, ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবারও প্রেমে পড়েছেন। নিজের ফেসবুকে 6 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমনি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। পরীমনির এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনরা। অনেকেই অভিনন্দন জানিয়ে লিখেছেন, ভালোবাসা সুন্দর। কেউ কেউ বলছেন, ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল, ভালোবাসা তোমার জন্য। কেউ আবার বলছেন, পরীরা বারবার প্রেমে পড়ে, উঠতে বসতে পড়ে। পরীমনির নতুন প্রেমিক নিয়ে এখনো ধোঁয়াশা। কাছের মানুষরাই এক একজন এক এক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বা বলছেন ব্যবসায়ী। কারো কারো তথ্য আবার পরীমনির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত। পরীমনির নতুন এই প্রেমিক কে, সে ব্যাপারে কিছুই জানাননি, আপাতত জানাতেও চান না। 8 নভেম্বর মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। শিলার ঘরানার গল্পে নির্মিত এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।